আসসালামু আলাইকুম। বেবি ফুড বাই মমের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক মায়েরই কমপ্লেন থাকে তাদের বাচ্চারা ভাত বা শাকসবজি মাছ কিছুই খেতে চায় না। আজকের এপিসোডটি তাদেরকে নিয়ে। আমি এমনই একটি খাবারের রেসিপি আপনাদেরকে দেখাবো, সেখানে ভাত, মাছ এবং সবজি উভয়ই সমপরিমাণে থাকবে এবং বাচ্চারা খুবই মজা করে খাবে। 1 বছর থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চাদেরকে আপনারা এই খাবারটি দিতে পারবেন। যেহেতু আমি এখানে চিংড়ি মাছ ব্যবহার করেছি, সেহেতু বাচ্চাদেরকে এই খাবারটা 1 বছর থেকে দেওয়াটাই উত্তম। খুবই ইজি এবং সহজ রেসিপিতে যাওয়ার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আমাদের কিন্তু একটা ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ আছে, দয়া করে সেটাও ফলো করবেন, ওখানেও আপনারা ভিডিও সম্পর্কে আপডেট পাবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি একটি গরম প্যানে 1 চামচের মতো ঘি দিব। এরপর এতে আমি তেজপাতা, দারচিনি এবং এলাচ ও সামান্য একটু জিরা দিব। জিরা দিয়ে ভালো মতো আমি এটা টেলে নিব। একটা সুন্দর স্মেল যখন বের হয়ে আসবে তখন বোঝা যাবে যে এটা ভাজা হয়ে গিয়েছে। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে। এরপর এতে আমি একসাথে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ আরেকটু ভেজে নেব। ভালো মতো ভাজতে হবে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। ভাজা হয়ে গেলে এটা আমি এক সাইডে রেখে এর ভিতরে আমি 3 থেকে 4 টুকরো চিংড়ি মাছ অ্যাড করে দিব। চিংড়ি মাছটা দিলে এটা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, আর বাচ্চারা কিন্তু চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে। চিংড়ি মাছটা সামান্য ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি টমেটো, কাঁচা মরিচ এবং মটরশুঁটি অ্যাড করে দিব। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি অ্যাড করতে পারেন। সবজিগুলো আমি ভালো মতো ভেজে নেব এবং সবজিগুলো ভাজার সময় আমি এখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব। আপনার বাচ্চার বয়স 1 বছরের কম হলে আপনারা চাইলে লবণটা কিন্তু স্কিপ করতে পারেন। এর আগে আমি 1 কাপ পোলাওয়ের চাল ভালো মতো ধুয়ে 10 মিনিট পানি সহ ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সেটা পানি সহ এই খাবারের ভিতরে অ্যাড করে দিব। অ্যাড করে ভালো মতো মিক্স করে নিব। আমি এক্সট্রা এখানে আর কোনো পানি ইউজ করব না। এরপর আমি সবজি এবং চালগুলো সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝখানে আমি নেড়ে চেড়ে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এর ভেতরে আমি নারকেলের দুধ ইউজ করব। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। এটা কিন্তু এই খাবারের স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। তবে 1 বছরের কম বাচ্চার ক্ষেত্রে নারকেলের দুধটা ইউজ না করাই ভালো। এরপর আমি এটা ভালো মতো নেড়ে চেড়ে দিব এবং আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। আপনার বাচ্চা যেরকম কনসিস্টেন্সিতে খায় আপনি সেরকম কনসিস্টেন্সিতে এই খাবারটি রাখবেন। আমি একটু আঠালো টাইপের করেছি। আপনার বাচ্চা যদি পাতলা খেতে চায় সেক্ষেত্রে আপনি সেটা পাতলা অবস্থায় রাখতে পারেন বা আরেকটু পানি এখানে অ্যাড করতে পারেন। আমার রান্না হয়ে গিয়েছে, সবজি এবং ভাত দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখুন খুব সহজেই হেলদিভাবে মাছ সবজি সহকারে খুবই মজাদার বাচ্চাদের দুপুরের এবং রাত্রের খাবার তৈরি হয়ে গেল। আমি এখানে একটু ডাল রেখেছি, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই ট্রাই করবেন। ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।